হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখন কলগেট আর ফেস ওয়াশ নিয়ে চলে যাচ্ছি কলতলাতে, কারণ আমি ধোবো মুখ। তো দেখো আমি এখন কলতলাতে চলে এসেছি। তো আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল। তো আমি এখন মুখ ধোবো। তো এখন দেখো আমি ব্রাশটাকে জলে একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে দেখো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। তো এখন আমার মুখ ধোয়া হয়ে গেছে, তার জন্য দেখো আমি চলে যাচ্ছি ঘরে। তো এখন আমি গিয়ে মুখটা মুছে নেব। তারপর আমি বাইরে এসে দেখি মা এখানটা একটা মাছ ধরে রেখে দিয়েছিল। তো এই মাছটা দেখো হাঁড়ির ভিতর থেকে বের করেছে। এই মাছটাকে এখন মা কাটবে। তো এই মাছটা হচ্ছে শিঙি মাছ। তো তোমরা কারা কারা শিঙি মাছ খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও। তো দেখো মাছটা খালি পালানোর চেষ্টা করছে। তো এখন দেখতেই পাচ্ছ যে মাছটাকে কুটার জন্য মা এখানটায় তার চোখে মুখে ছাই দিয়ে দিচ্ছে, কারণ এই মাছটার একটা কাঁটা আছে, সেই কাঁটাটা লাগলে না প্রচণ্ড যন্ত্রণা করে। তার জন্য এখানটায় বারবার যতবারই ধরতে যায় ততবারই দেখো মাছটা কেমন লাফায়। তো মাছটা দেখো ওর যে শক্ত পাখনাটা না, সেটা কাটতেই দিচ্ছে না। জানে কেটে দিলে তো আর রেহাই পাবে না কাটা থেকে। তার জন্য দেখো এখানটায় মাছটা খালি ছটপট ছটপট করে পালাচ্ছিল। তো শেষমেশ দেখো মাছটার যে পাখনা ছিল সেটা কেটে দিয়েছে। আর এখানটা দেখো মাছটাকে এখন পিস পিস করছে। আর মাছটাকে কাটার সময় দেখো মাছের পেটে কতটা ডিম দেখো। এই মাছটা কিন্তু ছাড়া থাকলে অনেকগুলোই মাছ জন্ম দিত। তো কি করব, শুধু ভাত তো খাওয়া যাবে না, তাই না? তো তার জন্য মা এখানটায় মাছটা ধরেছিল। তো দেখো কতটা ডিম হয়েছে মাছের। তো তাই এখানটায় দেখো মাছটাকে মা কেটে ধুয়ে নিয়ে চলে এসছে। আর এখানটায় দেখো পেট থেকে কতটা ডিম বেরিয়েছে, দেখতে পাচ্ছ? আর এখন দেখো মা বসে গেছে আলু কুটার জন্য, কারণ মার দোকান যাবে যেহেতু, তার জন্য মা এখানটায় আলু কুটছে। আর এখানটায় দেখো যে যতটা মটর তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রান্না হবে। তো তার জন্য এই মটরগুলো কাল রাতে ভিজিয়ে দিয়েছিল। আর এখন দেখো মা আলু কুটছে। আর এখন দেখো এখানটায় মা উনুনটা ধরিয়ে দিয়ে দেখো মটর আলু দুটোই দিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। আর এখানটায় দেখো আলুটা দিয়ে দিচ্ছে। আর এই পাশে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মা এখানটায় ভাতও বসিয়ে দিয়েছে। আর এখানটায় দেখো মা মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখানোর জন্য এখন দিয়ে দিয়েছে হলুদ। আর এবার দেখো লবণটা দিয়ে দিচ্ছে। তো লবণটা দিয়ে এবার ভালো করে মাছটাকে মেখে নেবে। তো মা বলেছিল চাল বের করে আনতে, তার জন্য দেখো আমি গামলি নিয়ে চলে যাচ্ছি চাল বের করার জন্যে। এখন আমার চাল নেওয়া হয়ে গেছে। এখন দেখো আমি মাকে দিয়ে দেবো, কারণ মা বলেছিল যে চালটা বের করে আমাকে দাও, আমি ধুয়ে নেব। তো তারপরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? সকালের দিকে তোমরা দেখেইছো যে রোদ বেরিয়েছিল, আর এখন দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে মার এখানটায় দোকানের ঘুগনি রান্না হয়ে গেছে। তো মা এখন বেরোবে।
আর এখানটায় ভাতও রান্না হয়ে গেছিলো, আর বাকি ছিল শুধু তরকারিটা। তো তরকারিটা আমি করব, তার জন্য দেখো এখানটায় আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কারণ আমি এখন মাছগুলোকে ভাজবো। তো এখন দেখো আমি দিয়ে দিয়েছি কড়াতে তেল, কারণ আমি ভাজবো মাছ। তো তেলটা গরম হয়ে গেছে বলে দেখো আমি এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তো এই মাছটা এত ফাটে বলে না আমি জানতাম না। তো দেখো এখানটায় তোমরা যে একটা পিস দেওয়ার পরেই না আমাকে উঠে পালাতে হয়েছিল, যে এতটা পরিমাণে মাছটা ফাটছিল। তো এখন দেখো অনেক করার পর আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানটায় মা পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই বেটে দিয়েছিল। তো মাছ ভাজা হয়ে গেছে বলে এখানটায় আমি এখন তরকারিটা তুলবো, তার জন্য দেখো এখানটায় আমি দিয়ে দিয়েছি তেজপাতা। এবার এখান থেকে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে দেখো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, তার জন্য এখন আমি দিয়ে দেবো রসুন। তো এখান থেকে দেখো আমি রসুনটা নিয়ে নিলাম, আর এখন আমি দিয়ে দিয়েছি তেলে একটু ভাজা হওয়ার জন্যে। তো এখন রসুনটাও ভাজা হয়ে গেছে, তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি আদা, আর এখানটায় আমি আদাটাও দিয়ে দিয়েছি। এবার আমি সব একসাথে আর একটুকুনি ভেজে নেব। তো আমার এখানে ভাজা ভাজা সব কিছু হয়ে গেছিলো, তার জন্য আমি এখানটায় দেখো মশলা করার জন্য জলটা দিয়ে দিয়েছি। তো এবার আমি মশলা করব। তো দেখো এখন আমি নিয়ে নিয়েছি লবণ গুঁটো, কারণ আমি তরকারিতে লবণ দিতে হবে তাই না। তো তার জন্য এখানটায় দেখো আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দেবো আমি হলুদ। তো এখানে পরিমাণ মতো আমি হলুদও দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তো আমাদের একটু বেশিটা কি ঝাল খায়, তো তার জন্যে এখানটা দেখো আমি লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এখানটা দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, তার জন্য এখানটায় আমি দিয়ে দিচ্ছি আলু। তো এবার আলুটাকে দেখো আমি মশলার সাথে একটুকুনি নাড়াচাড়া করে নেব। তো মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিয়ে দেখো এখন আমি বালতি থেকে জল নিয়ে নিচ্ছি, কারণ এবার জল দিয়ে দেব। তো এখানটা দেখো এখন ফুটে গেছে তরকারি। তো তার জন্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে আমি এখানটা একটু নাড়াচাড়াও করে দিয়েছিলাম, কারণ মাছের ভেতরে যাতে মশলা টশলাগুলো ঢুকে যায়। আর এখানটায় যে ডিমটা দেখতে পাচ্ছ, তো এই ডিমটাও আমি এখন দিয়ে দেবো তরকারিতে। তো আজকে আমাদের হয়েছিল শিঙি মাছের ঝোল। তো এখানটা দেখো মা এখন ভাত বেড়ে নিয়ে চলে এসছে, তো এখন আমরা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিওই, টাটা।